আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা নাস্তা রেসিপি নিয়ে। আর এটা টিফিনেও দিতে পারেন, এতটা মজার এতটা লোভনীয় হয়ে থাকে আর বাচ্চারা খুবই পছন্দ করবে। তাই এখানে আমি একটু তেল নিয়ে নিলাম কড়ার ভিতরে। আর তেলটা একটু গরম হওয়ার পরে কিন্তু আমি সুজি দিয়ে দিয়েছি। আর সুজিটাকে আমি একটু হালকা ভেজে নিব, কালার আনার দরকার নেই, এমনি ভাজলেই হবে। ভেজে নিয়ে এই যে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ সুজির সঙ্গে 1 কাপ পানি দিলে কিন্তু খুব সুন্দর মতো সুজিটা সিদ্ধ হয়ে যাবে। তা আমি এই যে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। অবশ্যই নাড়ার উপরে রাখতে হবে। তা যখন একটু পানিটা কমে এসেছে তখন একটু আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও সুন্দরভাবে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে একদমই কিন্তু শুকনা শুকনা করে নিতে হবে। যখন দেখবেন যে পাতিল থেকে যে পাতিলে গা থেকে মানে উঠে যাচ্ছে, লেগে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু হালকা আরও একটু ভেজে নিতে হবে। তা আমি একটু ভেজে নিচ্ছি। আর জালটা কিন্তু একদম কমানো রাখতে হবে, না হলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এই যে সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গিয়েছে আমার। তা দেখুন একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আর তা ওটা ঠান্ডা হতে হতে আমার আলুটা সিদ্ধ করা আর কি, সিদ্ধ আমি আগে থেকে করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি ছিলে নিচ্ছি। তা আমি একটা আলুই নিচ্ছি, একটা আলু দিয়ে আর আধা কাপ সুজি দিয়ে কিন্তু নাস্তাটা করে নিচ্ছি। এতটা মজা এতটা লোভনীয় হয়ে থাকে। আর এটা কিন্তু টিফিনেও দিতে পারবেন, আগেও বলেছি এখনও বলছি, এতটাও সুন্দর হয়ে থাকে নাস্তাটা। সুজিটা কিন্তু এখনও হালকা গরম আছে, একদমই ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতেই মেখে নিতে হবে। তা যাই হোক, আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে না নিলে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, আর না কোনো দলা ভাব যেন না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে। তা আমি সুন্দরভাবে যে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে নিলে কিন্তু কোনোভাবে দলা থাকে না আর কি, তার জন্য গ্রেট করে নেওয়াই কিন্তু ভালো। তা পুরাটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। তো এই যে এখন আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এই যে 1 চা চামচ দিয়েছি। এখানে দিয়ে দিলাম গরম মশলা হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ। লবণটা আমার আগে দেওয়া ছিল, সেটা বুঝেই দিতে হবে, লবণটা বেশি দেওয়া যাবে না, বুঝে শুনে লবণটা দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা না থাকলে চাক মশলা দিতে পারেন বা টেস্টিং সল্ট দিতে পারেন, সেটাও দিলে কিন্তু ভালো লাগবে। তাই এটা দিয়ে আমি সুন্দরভাবে একটু মেখে নিব। আর ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, মাখাটা যত ভালো হবে ততই কিন্তু এই নাস্তাটা খুব সুন্দর হবে। তা দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিলাম। তা মাখা হয়ে গিয়েছে। এখন আমি যে ডিজাইনে কেটে নিব সেই ডিজাইনটা করার জন্য আর কি আমি একটু সুন্দরভাবে একটু সমান করে নিচ্ছি। তা আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করতে পারেন। তা আমি একটু কেটে নিব, কেটে ডিজাইন করব। আর না কেটেও কিন্তু হাতে ডলে যেভাবে হোক ডিজাইন করা যেতে পারে, এতটা সুন্দর হয় আর কি খেতে। তাই যে আমি ডিজাইন করার জন্য এই যে কেটে নেওয়ার জন্য এই যে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে ডিজাইন করে নিলাম আর কি। তা যাই হোক, এখন আমি কেটে নিব, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। তা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি, আমার এটা একটু সুবিধা হয় তার জন্য। ছুরি দিয়ে কাটলেও কিন্তু হবে, সেটাও কিন্তু মানে খুব সুন্দর হবে কাটা। তা যাই হোক, আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। তো এই যে আমি 4 সাইডে একটু কেটে নিলাম, কেটে নিয়ে আমি এটা যে রেখে দিচ্ছি সাইডেরটা, ওটা কিন্তু আমি আবার পরে আবারও বানিয়ে নিব। তা আমি এই যে এখানে এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে 4টা হয়েছে, এখানে কিন্তু আরও মাঝখান থেকে কেটে কিন্তু আরও ছোট করা যেতে পারে। তা আমি বেশি ছোট করলাম না, আমি এই সাইজটাই রেখে দিলাম। দেখুন কত মোটা করে রেখেছি। আর এভাবে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম দেখে আমার একটু সমস্যা হয়ে গিয়েছে। তা যাই হোক, সুন্দরভাবে দিয়ে দিলাম সবগুলো দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। তো আমার এক সাইডে যে ভাজা হয়ে গিয়েছে, এই যে সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য কিন্তু এরকম হয়েছে। আর গ্যাসও কম ছিল, গ্যাসের জন্যই সমস্যা হয়েছে। যদি গ্যাস থাকতো একটু ফুল আছে রান্না মানে ভাজিটা করলে কিন্তু খুবই সুন্দর হতো। তা যাই হোক, যা হয়েছে কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তাই এখানে যে আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে নিয়ে আমি আবারও ভেজে নিব। আর একদম কিন্তু জাল কমিয়ে আর কি ভাজতেছি, মানে গ্যাস নাই দেখেই সমস্যাটা হচ্ছে। তাই যে আমি উঠিয়ে নিচ্ছি, আমার অন্য সাইডও ভাজা হয়ে গিয়েছে। তা আপনারা কিছুক্ষণ এই মেখে আর কি কিছুক্ষণ রেখে দিবেন, দেখবেন আরও বেশি সুন্দর হবে। আর এরকম ভেঙেও যাবে না, খুব সুন্দর হবে আর কি। তা যাই হোক, এই যে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করব, আর পরিবেশন করে দেখাবো যে কত সুন্দর হয়েছে। খেয়ে তো আর মানে আপনাদের তো আর খাওয়াতে পারবো না, তা আমি আর কি খেয়ে দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন আমি একটা নিয়ে নিয়েছি। আর যে সাইডেরগুলো করেছিলাম সেগুলো কিন্তু ভাজতে আমি দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু ভাজা হচ্ছে। আর এটা আমি ভেজে যে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি।